আসসালামু আলাইকুম। আমি রিয়া চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার বিজি মম রিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমার আজকের এই নতুন ভিডিওটি দেখার জন্য। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। যে পেস্টটা আছে আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে। তবে এখানে কোনো পরিমাণ বলতে পারবো না, মাছের পরিমাণ অনুযায়ী আপনারা মেখে নেবেন। পেঁপের পেস্টটা কিন্তু যত বেশি দিবেন মাছটা কিন্তু তত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এটা আমাদের উপর ডিপেন্ড করবে, মাছ কতটুকু তার উপর ডিপেন্ড করে পেস্টটা লাগিয়ে। এটাকে আলতোভাবে ঘষে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার মাছগুলো কতটা ক্লিন হয়েছে।
তাছাড়া গরুর মাংস, খাসির মাংস রান্না করার সময় পেঁপে অথবা পেঁপের খোসা বেটে দিলে কিন্তু মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা আমার নতুন গৃহিণী আপুদের, যারা বিশেষ করে জানেন না তারা এই টিপসটা ফলো করতে পারেন। আর যে আপুরা জানেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য না, যারা একদম নতুন আপু বা গৃহিণী আছেন তাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই উপকৃত হবেন আমার আপুরা। আর ভিতরে যে একটা মাছের রগ আছে সেটা কিন্তু ফেলে দিবেন, এটার দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মাছগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আমার মাছগুলো কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসছে, এই জন্য মাছের মাথাটা একেবারে ফেলে দিচ্ছি। আর মাছের মাথাটা দেখতে কিন্তু ভালো লাগে না আমার কাছে, তবে আপনারা যদি রাখতে চান সেটা আপনাদের উপর নির্ভর করবে। আর দেখেন আমি আমার পছন্দ মতো সাইজ করে মাছগুলোকে কেটে নিয়েছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর প্লিজ যদি বেশি ভালো লাগে একটা লাইক দিয়ে আর বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানাই।